আইসিএসসি 2025 সম্পূর্ণভাবে চলে গেছে। এবার আসতে চলেছে আইসিএসসি 2026। আর তোমরা যারা 2026 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রী আছো, তোমাদের কাছে প্রত্যেক বছরের ছাত্রছাত্রীদের মতো সব থেকে আতঙ্কের বিষয় হচ্ছে বাংলা। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের এই ভিডিওতে আমি 2026 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের বাংলা বিষয়ের ঠিক এখন থেকে কিভাবে প্রস্তুতি নিলে তোমরা 90%-এর ওপর অথবা অ্যাবাভ 95% মার্কস তুলতে পারবে, সেই বিষয়ের একটা সম্যক আলোচনা করব। আজকের এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখবে, কারণ তাহলেই তোমরা বুঝতে পারবে ঠিক আজ এই মুহূর্ত থেকে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে। প্রথমেই বলবো, তোমাদের হাতে আছে আর 10 মাস। 10 মাস কিন্তু অনেকেই বলবে আর একদম সময় নেই, মাত্র 10 মাস। কেউ বলতে পারে যে আর কি করে হবে, এতদিন 9-এর কি পড়ানো হয়েছে, কিচ্ছু পড়িনি, তাহলে এই 10 মাসে আমি কি করে ক্লাস 9, 10 পুরোপুরি কভার করব। আবার অনেকের মনে হতে পারে আমি তো সবটাই 9-এর পড়েছিলাম, তাহলে ক্লাস 10-এর মানে যে সিলেবাসটা আছে সেটা কিভাবে ভালোভাবে কমপ্লিট করে 95%-এর ওপর মার্কস তুলব। তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে 10 মাস কিন্তু অনেকটা সময়। এই 10 মাসের মধ্যে সম্পূর্ণ জিরো থেকে তোমরা উঠে আসতে পারো 95%-এর ওপরে, কারণ তোমরা একটা নির্দিষ্ট নিয়ম মেনে যদি পড়াশোনাটা করো ঠিক এখন থেকে, তাহলে দেখবে এক্সামের ঠিক আগে গিয়ে তোমাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে না। একেবারে খাতা পেন বের করে ফেলো, নোট ডাউন করতে থাকো ঠিক কি কি করলে তোমরা এই মার্কসটা স্কোর করতে পারবে। প্রথমেই আমি আসবো সেকশন বির প্রসঙ্গে, কারণ সেকশন বিটা তোমাদের খুব একটা কঠিন বা অদ্ভুত বিষয় নয় বা খুব একটা ভয়ঙ্কর বিষয় নয়, কারণ তোমাদের হাতের মুঠোয় আছে এই পেপারটা। তোমাদের সেকশন বিতে 40 মার্কস আছে তোমরা জানো, আর সেকশন এতে আছে 40 মার্কস। সেকশন বি থেকে তোমাদের 10 মার্কসের টোটাল 4টে প্রশ্নের উত্তর করতে হবে, কিন্তু তার জন্য তোমাদের পড়তে হবে সংকলিতার 2টো গদ্য এবং পদ্য। কাউকে হয়তো পড়তে হবে সংকলিতা থেকে গদ্য অথবা চাঁদের পাহাড় উপন্যাস, কাউকে বা সংকলিতার গদ্য এবং যাব্য নাটক। সে যাই হোক না কেন, যে কোনো 2টো বই থেকে তোমাদের কিন্তু এই 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে। তা প্রিপারেশনটা তোমরা কিভাবে নেবে? ঠিক এখন থেকে গদ্য, পদ্য, উপন্যাস, চাঁদের পাহাড় অথবা নাটক যাব্য যাই থাকুক না কেন, প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে তোমাদের খুঁটিয়ে পড়তে হবে। এখন তোমরা অনেকেই বুঝতে নাও পারো যে ঠিক কীভাবে পড়লে আমি সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবো। তোমরা এই মুহূর্ত থেকে সপ্তাহে একটা করে দিন বেছে নাও শুধু বাংলার জন্য, আর ওই দিনটার শুরুতেই তুমি যে কোনো একটা চ্যাপ্টার খুব ভালোভাবে রিড করবে। হ্যাঁ, আমি ঠিকই বলছি, রিড করতেই বলছি, লার্ন করতে বলছি না। আর রিড করতে তোমরা কিন্তু কখনোই তোমাদের বাবা মা অথবা অন্য কোনো অভিভাবকের সাহায্য নেবে না, সম্পূর্ণ নিজে রিড করবে বইটা খুলে। এবং সেক্ষেত্রে তোমাদের যদি মানে বুঝতে অসুবিধা হয়, তার জন্য আমাদের এক্সপ্লেনেশন ভিডিও রয়েছে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে, দ্য বেঙ্গলি গাইড চ্যানেলে প্রত্যেকটা ভিডিও কিন্তু ইতিমধ্যে আপলোড করা আছে তোমাদের চ্যাপ্টারের। সেই চ্যাপ্টারগুলো খুলে তোমরা যদি রিড করো, তাহলে প্রত্যেকটা মানে শব্দের অর্থ তোমাদের কাছে সহজ সরল হয়ে যাবে, তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না। তাহলে এভাবে তোমরা যদি প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টার রিড করো, তাহলে দেখবে বিষয়টা তোমাদের সম্পূর্ণ হাতের মুঠোয় এসে গেছে। এবার প্রশ্ন হলো, বিষয় জানা থাকলেই কি ভালো মার্কস পাওয়া যায়? কখনো পাওয়া যায় না। তার জন্য প্রয়োজন হয় প্রশ্ন উত্তর লেখার প্র্যাকটিস। এই প্রশ্ন উত্তর ঠিক কতটা লিখব, কিভাবে শুরু করব, কোথায় শেষ করব, এটা জানাও কিন্তু খুব জরুরি। এবং কোন প্রশ্নের জন্য কোন অংশের উত্তরটা লিখতে হবে সেটাও কিন্তু তোমাকে ভালোভাবে জানতে হবে। কতটা লিখতে হবে সেটাও তোমাকে প্র্যাকটিস করতে হবে ঠিক এই সময়ের মধ্যে। এবং সেই কারণে তোমরা যে যা নোটস প্র্যাকটিস করছো, সেখান থেকে প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহের ওই দিনটায় যে চ্যাপ্টারটা তুমি পড়লে সেই চ্যাপ্টারের প্রশ্ন এবং উত্তর রিড বা লার্ন যেটুকু করার প্রয়োজন সেটুকু করার অভ্যাস তোমাকে করতে হবে। আর তোমরা যদি কেউ মনে করো যে তোমাদের প্রশ্ন উত্তর তৈরি করতে কোথাও সমস্যা হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাহায্য নিতে পারো। ইতিমধ্যে আমাদের চ্যানেল থেকে কিন্তু তোমাদের জন্য প্রত্যেকটা পেপারের প্রত্যেকটা পার্টসের ভিডিও
নোটস অ্যাভেলেবেল। তোমরা চাইলে সেই সমস্ত চ্যাপ্টারের নোটস কিন্তু পারচেস করতে পারো। সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের একেবারে পয়েন্ট করে প্রত্যেকটা বিষয়ের উপর প্রশ্নের উত্তর দেওয়া আছে। প্রশ্ন এবং উত্তর পরপর দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার জন্য। প্রত্যেকটা প্রশ্নের সাথে পরের প্রশ্নের যদি মিল থাকে তাহলে একই ভাষা একই বাক্য ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, যাতে করে বারবার পড়ার ফলে তোমাদের বিষয়টা লার্ন হয়ে যায়। আমি সবসময় তোমাদের বলি যে নোটস বুকে বিভিন্ন রকমের ভাষা থাকে এবং প্রচুর পরিমাণে প্রশ্ন উত্তর থাকে। সেই কারণে আমাদের যে নোটস আছে সেটা নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন উত্তর আছে এবং সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে তৈরি করা হয়েছে। তোমরা যদি মনে করো প্রয়োজন, অফকোর্স আমি বলছি প্রয়োজন যদি হয়, তোমরা আমার নোটস না পড়লে যে 90% বা 95%-এর ওপর মার্কস পাবে না তা কিন্তু কখনো নয়। যদি মনে করো যে পারছো না, তখন কিন্তু আমাদের এই নোটসগুলো তোমরা পারচেস করে পড়াশোনা করতে পারো, দেখবে তোমাদের অনেক হেল্প হবে। আর এই কিন্তু একেবারে আইডিয়াল সময়, যে সময়ের মধ্যে তোমরা নিজেকে ভালোভাবে প্রস্তুত করে নিতে পারো। তোমরা 9-এর একটা নির্দিষ্ট অংশ এতদিনে পড়ে ফেলেছো, বাকি আছে 10-এর অংশ। আবার কোনো কোনো স্কুলে 10-এর পার্টটাও পড়ানো হয়ে গেছে, এখন রিভিশনের পালা। যারা 10-এর কিছু চ্যাপ্টার এখনো বাদ রেখেছে বিভিন্ন স্কুল, সেই সব ছাত্রছাত্রীদের জন্য বলছি তোমরা 10-এর সেই সব চ্যাপ্টার দিয়ে প্রথমে পড়াটা শুরু করো। আর 9-এ যে চ্যাপ্টারগুলো পড়ে এসেছো সেটা ইতিমধ্যে বন্ধ রাখো। ক্লাস 10 শেষ হলে তারপর আবার 9টা রিভিশনের জন্য তোমরা স্টার্ট করবে। এভাবে তোমরা একটার পর একটা চ্যাপ্টার যদি রিভাইজ করো বা রিড করো বা লার্ন করো ইম্পর্টেন্ট পার্টগুলো, তাহলে দেখবে তোমাদের কিন্তু বিষয়টা একেবারে সরগড় হয়ে গেছে। এবার আমি আসবো সেকশন এতে। সেকশন এতে আসার আগে আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে, সেকশন এতেও কিন্তু তোমাদের সেকশন বির মতো 40 মার্কস থাকে। সেখানে তোমাদের 15 মার্কস থাকে তোমাদের এসে রাইটিংয়ে বা রচনার লেখায়, আর তোমাদের যে চিঠি বা পত্র লিখন সেখানে 7 মার্কস থাকে। তোমাদের যে গ্রামার সেখানে তোমাদের 8 মার্কস থাকে, এবং বাকি যে মার্কসটা সে অর্থাৎ 10 মার্কস সেটা থাকে তোমাদের যে একটা প্যাসেজ দেওয়া হয়, সেই প্যাসেজের উপর প্রশ্ন করা হয়। এখন এই সেকশন এটাও তোমাকে প্র্যাকটিস করতে হবে, তা না হলে কিন্তু কখনোই তুমি এই 40 মার্কস একেবারে এক্সাম হলে গিয়ে খুব ভালো করে লিখে আসতে পারবে না। এখন প্রশ্ন হলো কিভাবে তুমি সেই প্রিপারেশনটা নেবে। এই প্রিপারেশনটা কিভাবে নেবে সে কথায় আমি অবশ্যই আসবো। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেল প্রথম দেখছো, যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে, এবং যারা আগে থেকেই আমাদের চ্যানেলের সাথে পরিচিত তাদেরও বলবো অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে, কারণ তোমাদের এই একটা লাইক আমার কাছে কিন্তু মেডিসিনের মতো কাজ করে। আমি কিন্তু তোমাদের পরের ভিডিওটা আপলোড করার একটা ইন্সপিরেশন পাই বলতে পারো আমার নিজের কাছ থেকে। যাই হোক, আর যারা ক্লাস 10-এ উঠে গেছো, মানে তোমরা যাদের জন্য আমি আজকের এই ভিডিওটা করছি, তাদের প্রত্যেককে বলবো আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশানস সঠিক সময়ে পাওয়ার জন্য আমাদের বেল আইকনটি প্রেস করে অল বাটনটা প্রেস করে রাখো। তাহলে নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা কিন্তু সেই নোটিফিকেশানসটা পেয়ে যাবে, এবং তোমাদের জন্য খুব কাজের হবে সেটা। সেই কারণেই তোমরা এই কাজটা অবশ্যই করবে। এবার আমরা আলোচনা করব সেকশন এ কিভাবে আমরা প্রিপেয়ার করব। সেকশন এর কথা বললেই প্রথমেই মনে আসে রচনা। তোমাদের প্রত্যেকের মনে প্রশ্ন থাকে, রচনা কমন পাবো তো? রচনা কিন্তু কমন পাওয়া যায়, এবং সেটা তোমরা 2025-এর ব্যাচ দেখে নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছো। তোমরা যারা এতদিনে জেনে গেছো তাদের জন্য বলছি না, যারা প্রথম দেখছো বা জানো না তাদের জন্য বলছি, আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু রচনার উপরেও পিডিএফ নোটস তৈরি করা আছে। সম্ভবত 36 এসে সেখানে দেওয়া আছে, টোটাল এসে সেখানে দেওয়া আছে। সেই এসেগুলো প্রত্যেকটা তোমরা যদি ভালোভাবে তৈরি করে নাও, রিড করে কিভাবে তৈরি করবে সে কথাতেও আমি আসছি, তাহলে দেখবে সেই তোমাদের এক্সাম হলে গিয়ে কিন্তু রচনা লিখতেও তোমাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে না। এবছর কিন্তু 3টে রচনা সেখান থেকে প্রায় কমন এসেছে বলতে পারো। যাই হোক, আর আবার বলছি, তোমরা কখনোই ভেবো না আমার পিডিএফ বা আমাদের পিডিএফ পারচেস না করলে তোমরা রচনা কমন পাবে না।
অথবা রচনা লিখতেই পাবে না। কখনো কিন্তু একথা নয়, যাদের সমস্যা আছে, যারা নির্দিষ্ট রচনাগুলো বুঝতে পারো না ঠিক কী কী রচনা তৈরি করবে, নির্দিষ্ট কোনো বই তোমাদের কাছে থাকে না, তাদের জন্যই কিন্তু আমি বলছি। আর আমাদের যে রচনার পিডিএফ আছে সেই রচনা কিন্তু খুব সুন্দরভাবে সহজে লেখা আছে, সহজ ভাষা, একেবারে গুরুগম্ভীর ভাষা দিয়ে সেই রচনা লেখা নয়, যাতে করে তোমরা রচনায় ফুল মার্কস পর্যন্ত পেতে পারো সেভাবেই কিন্তু রচনাগুলো লেখা আছে উইথ কোটেশন। কাজেই রচনাগুলো তোমাদের অত্যন্ত সাহায্য করবে বলেই আমার ধারণা। আর যাদের কাছে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়ার জন্য রচনা রেডি আছে তাদের বলবো, প্রত্যেকটা সপ্তাহে একটা দিন করে অন্তত একটা করে রচনা রিড করো। রিড করতে এই জন্যই বলছি, প্রতিদিন যদি একটা করে, মানে প্রতিটা সপ্তাহে যদি তুমি একটা করে রচনা রিড করো, একটা সময় আসবে দেখবে ঘুরে ফিরে আবার সেই রিভিশনটা করছো নতুন একটা পুরনো রচনার। তাহলে বারবার পড়তে পড়তে দেখবে সেই রচনাটা তোমার কাছে খুব আয়ত্তে এসে গেছে। হ্যাঁ, রচনার মধ্যে এমন কিছু বিষয় থাকে যেগুলো লার্ন করতেই হয়, সেই পার্টগুলো অবশ্যই লার্ন করবে। আর যেগুলো লার্ন করার নয় সেগুলো সম্পূর্ণ ভালোভাবে একটা ধারণা নিয়ে তবে তুমি এক্সাম হলে যাবে। কিন্তু এই কাজটা করার জন্য এই 10 মাস বসে থাকলে চলবে না, ওই রচনাগুলো ভালোভাবে কিন্তু তোমাদের প্রিপেয়ার করতে হবে। এরপর আসবো পত্র লিখন বা চিঠি, সেটা কিভাবে রেডি করবে। প্রথমেই তোমরা ফরম্যাটটা ভালোভাবে শিখে নাও। যারা ফরম্যাট জানো অফিসিয়াল বা মানে ফর্মাল বা ইনফর্মাল লেটারের ক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হবে না। যারা ফরম্যাটটা এখনও জানো না তারা অবশ্যই আমাদের চ্যানেলের এই পত্র লিখন বা লেটার রাইটিং যে ভিডিওটা আছে সেটা দেখে নিয়ে সেখান থেকে ফরম্যাটটা ভালোভাবে শিখে নাও। ফরম্যাট শিখে নেওয়ার পর অবশ্যই নির্দিষ্ট কিছু অ্যাড্রেস তোমরা লার্ন করে রাখো, যাতে করে এক্সাম হলে গিয়ে তোমাকে ভাবতে না হয় সেই অ্যাড্রেসটা নিয়ে। এবার তোমরা প্রতি সপ্তাহে অন্তত একটা করে লেটার রাইটিং প্র্যাকটিস করো লিখে। প্রথমে পড়ে নিলে ভালোভাবে, তারপর নিজের মতো করে সেগুলো লিখতে থাকো। তোমরা যদি নিজের মতো করে লিখতে থাকো বিষয়টা, তাহলে দেখবে তোমরা নিজেরাও কিন্তু এক সময় ভালোভাবে লিখতে পারছো। আর আমাদের কাছ থেকে যদি পারচেস করো সেখানেও কিন্তু তোমাদের ফর্মাল এবং ইনফর্মাল লেটার কমপ্লিট মানে রিটেন কিছু দেওয়া আছে ডকুমেন্টস, সেগুলো তোমরা ভালোভাবে তৈরি করতে পারো। আর সেগুলো তৈরি করলে কোথাও তোমাদের কিন্তু আর ফিরে তাকাতে হবে না। যে কোনো লেটার রাইটিংই আসুক না কেন তোমরা অবশ্যই ভালোভাবে লিখে আসবে, এমনকি ফুল মার্কস তোমরা পেতে পারো। এবার আমরা চলে যাব গ্রামারে। গ্রামারের ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু প্র্যাকটিসটা ভালোভাবে করতে হবে। ভালোভাবে বলতে কি, গ্রামার কিন্তু তোমাদের নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই জেনে গেছো বিষয়টা। তোমরা ছোটবেলা থেকে এ পর্যন্ত যা যা পড়ে এসছো গ্রামারে সবটাই কিন্তু তোমাদের আইসিএসসির সিলেবাস। এখন প্রশ্ন হলো এই এত কিছু তুমি কি করে পড়বে? না, এত কিছু তো পড়া সম্ভব নয়। এই গ্রামারের মধ্যেও কিন্তু নির্দিষ্ট কিছু বিষয় বা চ্যাপ্টার আছে, সেই নির্দিষ্ট চ্যাপ্টারগুলো তোমাকে ভালোভাবে শিখতে হবে, বুঝতে হবে এবং লার্ন করতে হবে। গ্রামারের এমন কিছু চ্যাপ্টার আছে যেমন এক কথায় প্রকাশ বা তোমার সমার্থক শব্দ, এই ধরনের কিছু চ্যাপ্টার আছে যেগুলো কিন্তু লার্ন করতে হয়। আবার বেশ কিছু চ্যাপ্টার আছে যেগুলো লার্ন করলে হয় না, যেগুলোকে বুঝতে হয়। সেই কারণে বোঝার জন্যও কিন্তু বেশ কিছু টিপস বা ট্রিক্স আছে, সেগুলো কিন্তু আয়ত্ত করতে হবে। তা এই সমস্ত বিষয়টা তোমাকে কোনো বইয়ের সাহায্যে নিতে হবে, অথবা বাড়ির কোনো অভিভাবক যদি থাকে তাদের কাছ থেকে বুঝে নিতে হবে বিষয়টা। স্কুল তোমাদের পড়াচ্ছে, স্কুল থেকেও তোমরা বিষয়টা বুঝে নিতে পারো। এরপরেও যদি তোমরা সমস্যায় পড়ো তাহলে অবশ্যই পারচেস করতে পারো আমাদের গ্রামারের পিডিএফ। সেখানেও প্রত্যেক ইম্পর্টেন্ট চ্যাপ্টারের টিপস ট্রিক্স সহ বিষয়গুলো দেওয়া আছে। তোমরা ভালোভাবে যদি সেটা প্র্যাকটিস করো, গ্রামারেও তোমাদের কিন্তু কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এবার প্রশ্ন হচ্ছে, গ্রামারে তোমাদের কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন আসে। টোটাল 8 মার্কসের যে প্রশ্ন সবকটাই কিন্তু এমসিকিউ। এই এমসিকিউ এর প্র্যাকটিসও কিন্তু তোমাদের করতে হবে। সেই এমসিকিউ প্র্যাকটিস করার জন্য তোমাদের তো নির্দিষ্ট কোনো বই আমার জানা নেই, সেক্ষেত্রে তোমরা বাড়ির বড়দের বলতে পারো এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন তৈরি করে দিতে, তোমরা সেগুলো প্র্যাকটিস করো। তার আগে তোমাদের কাছে যে গ্রামার বুক আছে সেই গ্রামার বুকে যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে দেখতে থাকো। সেগুলো দেখলেও কিন্তু তোমাদের দেখবে অনেকটা তৈরি হয়ে গেছে। এরপর এমসিকিউ প্র্যাকটিসটা করলে তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে নিজেদের প্রস্তুত করে নিতে পারবে। এক্ষেত্রেও তোমরা যদি মনে করো তাহলে কিন্তু তোমাদের একটা বিশেষ সুবিধা আছে। কি সুবিধা?
তোমরা অনেকে হয়তো জেনে গেছো যে প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের চ্যানেলের তরফ থেকে একটা ক্র্যাশ কোর্স অ্যারেঞ্জ করা হয়েছে। সেই ক্র্যাশ কোর্সে তোমরা জয়েন করতে পারো। তাহলে এই প্রত্যেকটা বিষয় যেভাবে তোমাদের পড়তে বলছি, যেভাবে তোমাদের প্রস্তুতি নিতে বলছি, সেভাবেই কিন্তু আমি প্রস্তুতিটা দিয়ে থাকি। সেখানে এমসিকিউ প্র্যাকটিস করানো হয় নির্দিষ্ট ওয়ার্কশিটের মধ্যে দিয়ে। এই ওয়ার্কশিটের মধ্যে দিয়ে তোমরা যদি নিজেরাই করে নিতে পারো, বা এই যেভাবে তোমাদের প্র্যাকটিস করার কথাগুলো বলছি প্রত্যেকটা চ্যাপ্টার বা প্রত্যেকটা বিষয়, সেটা যদি তোমরা নিজেরা করে নিতে পারো, তাহলে কিন্তু এই ক্র্যাশ কোর্স জয়েন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি তোমাদের মনে হয় একটা নির্দিষ্ট গাইডেন্সে, নির্দিষ্টভাবে নিয়মভাবে তোমরা নিয়মিত প্র্যাকটিস করতে চাও, বা নিয়মিত একটা নিজেদের সম্পূর্ণভাবে তৈরি করে নিতে চাও, বুস্ট করতে চাও, তাহলে অবশ্যই আমাদের ক্র্যাশ কোর্স জয়েন করবে, যেটা শুরু হচ্ছে জুন মাস থেকে। আর আমাদের নোটস পারচেস করার জন্য বা ক্র্যাশ কোর্স কিভাবে জয়েন করবে সেই বিষয়ে সমস্ত তথ্য জানার জন্য 8777416211 আমাদের নির্দিষ্ট একটা মাত্র হোয়াটসঅ্যাপ নম্বর, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে সমস্ত যাবতীয় ইনফরমেশন তোমরা পেতে পারো। এবার আমরা আসবো গ্রামারের পর তোমাদের যে প্যাসেজে, যে প্যাসেজ তোমাদের দেওয়া হয় সেই প্যাসেজ থেকে কিন্তু 5টা প্রশ্ন রাখা হয় 2 মার্কসের। এই 5টা প্রশ্নতে 2 মার্কস করে আছে বলে প্রত্যেকটা প্রশ্নের জন্যই যে তোমাকে সমান লাইন, সমান শব্দ সংখ্যা লিখতে হবে তা কিন্তু কখনোই নয়। কখনো এমন হয় যে একটা লাইনে তোমার আনসার কমপ্লিট হয়ে গেছে, সেখানে 2 মার্কস আছে। আবার কখনো এমনও হতে পারে 2 মার্কসের জন্য তোমাকে 4 লাইন লিখতে হতে পারে। কাজেই তোমাকে বুঝতে হবে ঠিক কোথা থেকে কতটা তুমি আনসারটা লিখবে। এই বোঝার জন্য তুমি কিছু প্যাসেজ নিজে বাড়িতে প্র্যাকটিস করতে পারো। বিভিন্ন গ্রামার বুক বা বিভিন্ন এসে বুক, বিভিন্ন রকম বুকে কিন্তু এই প্র্যাকটিসের জন্য প্যাসেজ তোমরা পেয়ে যাবে, সেগুলো ধরেও তোমরা প্র্যাকটিস করতে পারো। আর তাছাড়া ওই যে বললাম, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাদের ক্র্যাশ কোর্স জয়েন করো। নির্দিষ্ট একটা তোমাদের জন্য একটা নির্দিষ্ট ফিজ অবশ্যই আছে। সেই ফিজটা ভরে তোমরা খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো তোমাদের নাম আমাদের এখানে নথিভুক্ত করো, কারণ খুব তাড়াতাড়ি বিষয়টা কিন্তু ক্লোজ হয়ে যাবে। আমরা আমাদের প্রস্তুতি নিতে চলেছি। আর যারা নিজেরাই পারবে তাদের অবশ্যই বলবো, যেভাবে আমি বললাম ঠিক সেইভাবে তোমরা যদি এই 10 মাস নিজেদের প্রস্তুত করো, তারপরে একেবারে শেষে গিয়ে বাড়িতে একটা টেস্ট দাও। প্রথমে তোমরা একটা নির্দিষ্ট কিছু চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা তোমাদের ভালোভাবে হয়ে গেছে এমন চ্যাপ্টারের ওপর টেস্ট ফেস করো। বাড়িতে কাউকে বলো প্রশ্ন তৈরি করে দিতে, সেই প্রশ্নের উপর তোমরা টেস্ট ফেস করো, এবং সেই ভুলগুলো তোমরা ভালোভাবে দেখো যে কি ভুলগুলো তোমরা করলে। সেই ভুলগুলো তোমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিলে এক্সামে গিয়ে কিন্তু তোমাদের সেই ভুলগুলো আর থাকবে না। এর জন্যও কিন্তু আমরা তোমাদের পাশে আছি। তোমরা যদি চাও তোমাদের সম্পূর্ণভাবে তৈরি করে নিতে, তোমাদের নিজেদের যে ভয়, সেই ভয়টা কাটিয়ে নিজেদের কনফিডেন্স লেভেলটা সম্পূর্ণভাবে বাড়িয়ে 95%-এর ওপর মার্কস তুলতে, আমার সাহায্য সম্পূর্ণভাবে পেতে, তাহলে তোমরা এই ক্র্যাশ কোর্সের সাথে সাথে আমাদের পরবর্তী মক টেস্ট অবশ্যই ফেস করবে। যে মক টেস্টের ভিডিও আমি এখন আপলোড করিনি, পরবর্তীকালে আপলোড করব, সেই 2টো মক টেস্ট তোমাদের নেওয়া হয়। সেই মক টেস্টের কপি সম্পূর্ণ নিজে আমি চেক করে তোমাদের কিন্তু মার্কস দেওয়া হয়। সমস্ত ব্যাপারটা কিন্তু অনলাইনে, এবং এই ক্র্যাশ কোর্সও কিন্তু সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম। তোমরা যদি চাও আমার হেল্প নিতে পারো, আর যদি না চাও আমি যেভাবে বললাম সেভাবেও প্রস্তুত যদি নিজেকে করো, তাহলে অবশ্যই তোমরা বাংলায় কোথাও কোনো সমস্যা না রেখে 95% বা অ্যাবাভ 95% মার্কস কিন্তু তুলতে পারবে নিজেরাই। তাহলে চলো, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।